grew up in a place where they told you what to chase, told you how to run the race. Every move was on the page, but I didn't like their way. Had to fight and misbehave, had to find a way to change, had to leave to find my way. Caught up in a daydream, I beat my mind up there almost daily. It's how I pass time, no opinions safely. It's how I understand what I want in this place, see. Cause everybody wanna tell you bad things, what could go wrong, what fame brings. But success is a finicky thing, and if you ain't sure, no, it'll never be. I don't wanna let myself. সো গাইস, ভিডিওটা শুরু হওয়ার আগে তোমাদের কিছু ইনফরমেশন দিয়ে রাখি। তো তোমরা যে নামখানা থেকে মৌসুমী আইল্যান্ড পর্যন্ত যে গাড়ি ভাড়া করে যাবে, তার ঠিক ডবল গাড়ি ভাড়া করে তোমাকে আবার ফিরে আসতে হবে। তারপর তোমরা যদি ভিডিও দেখে যাও যে গেলেই সঙ্গে সঙ্গে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিচ্ছে, তারপরে তিন চার রকম মাছের আইটেম দিচ্ছে, চিকেন দিচ্ছে, মাটন দিচ্ছে, 4টে রসগোল্লা দিচ্ছে, এগুলো প্রায় এগুলো ফেক, ঠিক আছে। হ্যাঁ, তো তোমরা যদি ক্যামেরাটা নিয়ে যাও তাহলে ওরা দেখতে পাবে। তো ওরা হচ্ছে ওদের ক্যাম্পটাকে প্রমোট করার জন্য এরকম আলাদা আলাদাভাবে বাটিতে সব খাবার সাজিয়ে দেবে, খুব সুন্দরভাবে সাজিয়ে দেবে। আর একটা হতে পারে তোমরা ধরো আলাদা এক্সট্রা করে পে করলে তাহলেও তোমাদেরকে এরকম সুন্দরভাবে সাজিয়ে দেবে। তো আমরা যারা নর্মাল মানুষেরা যাবো, তো আমাদের এইসব কিছুই হবে না। হ্যাঁ, একটা কথা যে তোমাদের মানে 4 বেলা খাবার দেবে আর আনলিমিটেড খাবার দেবে, মানে তুমি যতটা খেতে পারবে ততটাই তোমাদেরকে দেবে। তো তাহলে আমাদের পুরো ভিডিওটা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে যে আমাদের সাথে কী স্ক্যাম হয়েছে, ঠিক আছে। তাহলে চলো পুরো ভিডিওটা দেখো। ওয়েলকাম টু মৌসুমী আইল্যান্ড। তো মাঝখান থেকে শুরু হয়ে গেল, তো একেবারে শুরু থেকে শুরু করা যাক, ঠিক আছে। তো কী করে এলাম একটু হালকা করে দেখে নাও, তারপরে কী কোথায় আছি, কী খাচ্ছি না খাচ্ছি সবই দেখতে পাবে। তো তার জন্য ভিডিওটা দেখতে থাকতে হবে, ঠিক আছে। চলো। সো গাইস, আমাদের জার্নি স্টার্ট হয়ে গেছে। তো কদিন আগে 25 ডিসেম্বর ছিল, সেই জন্য পার্কশিটটাকে এরকমভাবে নিচে থেকে খুব সুন্দরভাবে সাজিয়েছে। তো আমরা এখন যাচ্ছি শিয়ালদা স্টেশনে, তো ওইখান থেকে আমরা ট্রেন ধরবো, ঠিক আছে। তাহলে চলো যাওয়া যাক। তো আমরা এখন শিয়ালদা স্টেশনে চলে এসেছি, আর আজকে এত ভিড় যে কী বলবো। তো যাই হোক, তো আমাদের ট্রেন হচ্ছে 7:15 আছে। তো আমরা এখন যাই, গিয়ে টিকিটটা কেটে নিই, ঠিক আছে। তো চলো। তো এইখানে আমরা অনলাইনে টিকিট কেটে নিয়েছি, আর শিয়ালদা থেকে নামখানা স্টেশন পর্যন্ত পার পার্সন 25 টাকা করে ভাড়া নিয়েছে। সো গাইস, 3 ঘন্টা আমরা এই ট্রেনেই কাটাবো, তারপরে নামখানা স্টেশনে নেমে দেখা হচ্ছে। সো গাইস, আমরা এখন চলে এসেছি নামখানা স্টেশনের বাইরে। আমরা এখন যাবো মৌসুমী আইল্যান্ডে। আর এটা হচ্ছে ফিদাম, এটা হচ্ছে অয়ন, আর এটা হচ্ছে তো আমরা এখন টোটো ধরবো, ঠিক আছে। তো তোমরা স্টেশন থেকে বেরোলে টোটো স্ট্যান্ড পেয়ে যাবে। তো এখানে কত কি ভাড়া নেয় তাহলে জিজ্ঞেস করে দেখি, চলো। ওখানে টোটোর দাম জিজ্ঞেস করলাম, বলছে পার পার্সন হচ্ছে 100 টাকা করে। সেই জন্য আমরা ওইখানে টোটো না বুক করে বুক না করে তো আমরা হচ্ছে এই সোজা হেঁটে যাচ্ছি। তো এখান থেকে হচ্ছে আমরা বাস বা টোটো পেয়ে যাবো, এখান থেকে ধরে তারপরে যাবো, ঠিক আছে। তো চলো। ক টাকা? অনেক কত করে হবে? 50 টাকা করে 50 টাকা করে যাবো এক একজনকার। আর বাসে চলে যাবো, লোক তো হলো আমাদের অসুবিধা, ওটাই বললাম 50 টাকা করে ব্যাপার নয়, আমাদের না বসতে দিলেও হবে, আমরা দাঁড়িয়ে চলে যাবো। তো গাইস, দাদাকে বলার পর দাদা বললো যে 50 টাকা করে নিয়ে যাবে এক একজনের, বললো একটু ওয়েট করতে, তারপরে যদি কেউ হয় তাহলে 200 টাকায় পাতিবুনিয়াদি ঘাটে, ঠিক আছে। সো গাইস, প্রায় 50 মিনিট জার্নি করার পর আমরা এখন এসে পৌঁছেছি পাতিবুনিয়াদি ঘাট। সো গাইস, ওই বোটটা ওই পার থেকে আসছে, আর আমরা যেই বোটটায় যাবো সেটা হচ্ছে এইটা, যে এখানে দাঁড়িয়ে আছে। তো এইখানে কত কি ভাড়া সব লিখে দিয়েছে, তোমরা দেখে নিতে পারো। চলো বাকি 3 জন চলো। তো আমাদের হচ্ছে 10 টাকা করে ভাড়া নিয়েছে। ভাই ফাইনালি বোট ছেড়ে দিয়েছি, আমরা এখন যাচ্ছি মৌসুমী আইল্যান্ড। নাথিং ইজ ফেয়ার। এই লাইন দিয়ে যান, একটা লাইন করে চলে যান, লাইন করে চলে যান, এক লাইন করে চলে যান। আমরা এপারে চলে এসেছি, এবার এখান থেকে টোটো ধরে। এখানে বলার মতো সেরকম কিছু নেই, পুরো আমাদের গ্রামের মতনই ভাই পুরোটা। ভাই পুরো আমাদের জন্য ভাই কিন্তু কমন ভাই, কে বলেছে সব আছে আমাদের এখানে, এরকম জায়গা তো নেই। তো এটা হচ্ছে আমাদের ক্যাম্প, চলো যাওয়া যাক। গাইস, ফাইনালি 8 ঘন্টা জার্নি করার পর আমরা এখানে এসে পৌঁছেছি, ঠিক আছে। চলো ভিতরটা দেখি কেমন লাগে। কমন বাথরুম আছে এখানটায়, আপনি দোলাফোলা দেওয়ার জন্য প্লেস পেয়ে যাবেন। আর এদিকটা আপনার খাওয়া দাওয়ার জন্য জায়গা আছে, প্লেস।
পুরোটা পেয়ে যাচ্ছেন। এখানে খাওয়া দাওয়া, ওয়েলকাম ড্রিঙ্কস সব কিছু এখানে দিয়ে দেবে। আর এখানে রাত্রিবেলা বনফায়ার হয়। এটা হচ্ছে মাঠ হাউস। মাঠ হাউসগুলো দেখে নিন ভালো করে। মাঠ হাউস আছে। তো গাইস আমাদের টেন্ট হচ্ছে উপরে, ঠিক আছে? চলো উঠে দেখালো। এগুলো আমাদের উপরে ট্রেন্ড আছে, নিচেও ট্রেন্ড আছে, নিচেও কিছু ট্রেন্ড আছে। এগুলো হয়তো রেঞ্জ কম পাবেন, বাট উপরের যে ট্রেনগুলো আছে এগুলো হচ্ছে গ্রুপ ট্রেন্ড আছে। এদিকেও দেখতে পারেন এগুলো গ্রুপ ট্রেন্ড আছে। তো নিচের দিকেও ট্রেন্ড আছে, এখানে দেখতে পারেন এই যে ট্রেন পরস্পর দেওয়া আছে, এখানেও দেওয়া আছে পরস্পর ছোটো ছোটো ট্রেন্ড। এগুলো দেখতে পারেন, এগুলো দারুণ ভিউ। ভাই একটা জিনিস ভাই, জল তো ভাই একেবারেই নেই। পুরো ভেবেছিলাম যে এখানে এসে চান করবো, কিন্তু চান ভাই করাই যাবে না একেবারে। ভাটা সমুদ্রে নামার কথা ছিল, সমুদ্র তো আর নামানো যাবে না, কারণ সমুদ্রের অবস্থা তোমার দেখতেই পাচ্ছ একদম। ঠিক আছে, রাত্রিবেলা জোয়ার দেয় এখানে বলছে, তো দেখা যাক। এগুলো বসে আড্ডা দিতে পারবে তোমরা এই জায়গাটায়, ঠিক আছে? আমাদের গ্যাং পুরো, ঠিক আছে? রাজ কিছু বলো, মূল্যে কিছু। দারুণ দারুণ কেমন লেগেছে বল? হেভি সুন্দর। তুই পুরো বেকার। চলো তো উপরে আমাদের ট্রেনটা একটু ভিজিট করে দেখে না যাক। ট্রেনগুলো আমাদের ঠিক ভেতরটা এরকম, ভেতরটা ঠিক এরকম পাবেন, ঠিক আছে? ওটা কিনা 7টা ট্রেন আছে, আমরা হচ্ছে এই দুটো। এই ট্রেনটা আমাদের। এদিকে আরো আশেপাশে অনেক ট্রেন আছে, যেমন দেখতে পারো এখানে আছে, এখানে দেখতে পেয়ে যাবেন, এদিকেও আছে। তো গাইস আমরা এখন ফ্রেশ আরে হয়ে গেছি, কিন্তু আমাদের এখন ওয়েলকাম ড্রিঙ্ক এখন আসেনি, ঠিক আছে? প্রায় 10 মিনিট হয়ে গেছে, ওয়েলকাম ড্রিঙ্ক আসেনি। কি বলছি বল, কি বলতে আস বল। তো দাঁড়া, এদেরকে কি জিজ্ঞেস। এ ভাই বলছি ওয়েলকাম ড্রিঙ্কস বললে ওয়েলকাম ড্রিঙ্কস আসেনি, কি হবে বল? তো গাইস তো আমরা এখন কাউন্টারে গিয়ে জিজ্ঞেস করি, ঠিক আছে? কি হলো ভাই, সবাই তো এলে ভাই, আমাদের বেলাটা কোথায় গেল? ঠিক আছে, তাহলে চলো দেখি গিয়ে কি বলে ওরা, জিজ্ঞেস করি, ঠিক আছে? চলো গাইস আমরা এখন যাচ্ছি জিজ্ঞেস করতে যে ওয়েলকাম ড্রিঙ্ক কেন দেয়নি, ঠিক আছে? আমাদের বেলা এরকম, আমাদের বেলায় এরকম। রাখ না তুই এখানটা। তো গাইস আমরা হয়তো ডাব দেবে আমাদের, এই যে এটা কি আছে, লেবু জল জিরা দিয়ে কি করেছে নাকি এটা? থামস আপ, এটা ককটেল তো ভাই এটা পুরো বেকার লাগলো, ঠিক আছে? প্রথমেই ভাই রিভিউ ডাউন। থামস আপ আর কি সব কি সব দিয়ে যাবো, খুব বিরক্ত ভাই। ভেবেছিলাম ভাই একটা ডাব ফাব নিয়ে একটা ছবি আটে তুলবো, একটু পাড়ে যাবো, ভাই পুরো একদম বেকার, কিছু বলার নেই আর, ঠিক আছে? চলো এটা খাই, কি আর করা যাবে, আর তো ডাব নেই বললো, এখন নাকি সাপ্লাই হচ্ছে না, অনেক ক্যাম্প আছে এদের, পাচ্ছে না। তো এটা খেয়ে দিয়ে চলো নদীর দিকে নামা যাক। সমুদ্র, এটা কি নদী না সমুদ্র বলবো? সমুদ্র দিকে নামা যাক, ঠিক আছে? চলো ভাই, বালি মাটি। তো গাইস আমরা এখন যাচ্ছি, ঠিক আছে? এইসব পেরিয়ে এরকম কাদা ফাদা পেরিয়ে যাচ্ছি আমরা। তো অনেকে শুনেছি যে বাংলা আর গোয়া বলছে এটাকে, তো ভাই পুরো ফালতু কথা, ঠিক আছে? পুকুরেও ভাই এরকম পুকুরে নামলেও ভাই এর থেকে মঞ্চ ভালো, ঠিক আছে? পুরো ভাই বেকার ভাই, 1200 টাকা জলে। নিচে তো দেখাও, নিচে দেখাও গাইস, এই দেখো কি অবস্থা, এই দেখো। তো ভাই আমাদের এত করে কাদা হয়ে গেছে, ঠিক আছে? পুরো ফালতু ভাই, 1200 টাকা ফালতুই ভাই। আমার পুরো ভাই সিরিয়াসলি আমার খুব খারাপ লাগছে ভাই, এসব কি ভাই এগুলো, কি বলবো? আমার কিছু বলার নেই, অনেক কিছু ভেবেছিলাম যে ভালো হবে হয়তো, তো পুরো ভাই খুব অনেক কিছু ভাবা ছিল, কিন্তু কিছুই হলো না। ভিড়ও খুব একটা আপাতত নেই, কয়েকজনই আছে,
চলো আর কি করা যাবে, চলে যখন এসছি এনজয় এভরি মোমেন্ট, এনজয় তো একটু করতেই হবে ভাই। পা ধুয়েছে তবে কিন্তু, ঠিক আছে সবাই একটুখানি জল ফল ঘাটার পর উঠে যাচ্ছে, ঠিক আছে। আর আমাদের ক্যাম্প হচ্ছে এই যে ভাই দুতলাটা, আমরা আছি একদম এই ওপরে, এইটা আর এইটা হচ্ছে আমাদের, ঠিক আছে। তো চলো অনেকক্ষণ হয়ে গেলে এবারে খিদে ফিদে পেয়ে গেছে, ঠিক আছে, তো যাই। তো গাইস আমরা আবার রেডি হয়ে গেছি, এখন আমরা যাব খাবার খেতে, ঠিক আছে। তো চলো দেখি কি কি খাবারে আছে। এখন ভাত সো কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের খাবার চলে এসেছে। মাছে কি আইটেম আছে? মালাইকারি, চিংড়ি, রুই মাছের ঝোল। কি দিয়েছে তো আমাদের? তো ভাত, ডাল, এটা হচ্ছে ঝুড়ি ভাজা দিয়েছে। এইটা কি দিয়েছে বলতো? এইটা আরে এ তরকারি। নুন ভাই, নুন কোথা ভাই? সালাদ, ব্যাস অমনি তুমি লাগে। আমরা মানিকের 1.5টা করে। এখন এসছে কি চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছের মালাইকারি, কি বড় রে মোটামুটি উঠতে চাইছিল না। এরকম সাইজ, ঠিক আছে চিংড়ি মাছের। রুই মাছ চলে এসছে বলতে বলতে, প্র্যাকটিস হয়ে গেছে সব। তো গাইস মোটামুটি খাবার টেস্টি আছে, ঠিক আছে। সঙ্গে কি আছে? হ্যাঁ ওটা মটন বলেছি আমাদের সঙ্গে কিছু বলেন, আমাদের তো অনলাইন বুকিং করে। এই হচ্ছে পিস। কি মাছ বললো? রুই। তো গাইস খাওয়া মোটামুটি সব কমপ্লিট। তো কেমন টেস্ট হয়েছে না হয়েছে টেন্টে গিয়ে বলবো, ঠিক আছে, এখানে বলা যাবে না, ঠিক আছে। তো টেন্টে গিয়ে কিরকম টেস্ট না টেস্ট সবই বলবো, ঠিক আছে। চলো তো আমরা এখন টেন্টে চলে এসেছি খেয়ে দিয়ে। তো যতটা এক্সপেক্ট করেছিলাম তার থেকেও একেবারেই খারাপ। কমপ্লিট মাছ তো দেয়নি, তো শুধু চিংড়ি মাছের মালাইকারি ছিল, আর একটা কি মাছ ছিল? রুই মাছ, ঠিক আছে। মানে খুবই খারাপ মানে খারাপ খাবার দিবে। তুমি আগে ঠিক করো কথাবার্তা, ঠিক আছে। তো আমাদের সাথে একটা হয়েছে, আমরা হচ্ছে 1200 টাকা ট্রেন বুক করেছিলাম। তো আমরা জানি যে খাসির মাংস আর এসব দেবে হয়তো। তো এখন বলছে যে খাসির মাংস খেতে গেলে আবার 100 টাকা করে তোমাদের দিতে হবে, ঠিক আছে। তারপর আর কি বললো? বিভ্রান্ত করা হয়েছে। প্রথমে আমাদের তো একমতো কনক্লুশন দেওয়া হয়নি যে কি খাবার হবে। প্রথমে 1200 টাকা চেয়েছে, 1200 টাকাই দেওয়া হয়েছে। আমি মটনে আশা করেছিলাম, কিন্তু এখানে শুনছি 100 টাকা দিতে হবে। সেই জন্য আমি প্ল্যান ক্যান্সেল করে চিকেনে এসে গেছি, ঠিক আছে। আপনারাও আগে থেকে জেনে নেবেন, নাহলে আমরা পস্তাবেন। তো বুঝতে পেরেছো তো। তো দেখি রাত্রিবেলা আবার কি হয়, বারবিকিউ। বাইরের সিনটা এখন দেখে না, আমরা এখন ট্রেনের ভিতরে আছি, আর বাইরের সিনটা হচ্ছে এই যে এইরকম। তো গাইস আমরা একটু বিকালে একটু ঘুরতে দিকে বেরিয়েছি, ঠিক আছে। তো গাইস সানসেটটা দেখো তোমরা। মাংস তো আমরা সোজা যাচ্ছি, চলো দেখি কতদূর যাওয়া যায়। তো এখানে মাটির ওপরে হচ্ছে এরকম ভাবে কার্পেট টাইপের মতো পেতে দিয়েছে। এদিকে আর কোনো ক্যাম্প ফ্যাম্প নেই, শুধু এরকম ফাঁকা চারদিকে। ওই ঘাসে ঘাস দেন, এদিকে শুধু কুকুর পাবে। এই ভাই এখানে ক্যাম্প আছে, কটেজ টাইপের আছে। টাইম দিতে হয় ভাই খেলা। আমরা চারজন টিম করে বল হবে। তুই দলে যা, তুই দলে রাজা দলে বল। আমার দিলে তোরা তিনজন। হ্যাঁ ঠিক আছে। গোল কোনটা গোল? আর এইদিকে কোনটা? এইটা ঠিক আছে। এইদিকে এইটা। বসা তাদের নে না ভাই, কি করছিস? বাবা ওই তুই কি করছিস? বল কি করছিস? এই তো ভাই আমি ব্যাক। চালু কর। আমাদের টিমে কে কে আছে? আমি তুই গুড পাস। জব কি দাও? ওই তুই কি আমাদের এই গোল দে। এই গোলটা মার টেকনিক। বেরো। ও পুরো বেকার, ও পুরো বেকার মাল। তো গাইস চলো এখন খেলা হলো, এবার হচ্ছে ওদিকটা একটু যাই, তো ওদিকটা দেখাচ্ছি তোমাদের। যাবো সেরা লাগছে ভাই একদম। এদিকটা তবুও ভালো এখানের থেকে, ঠিক আছে।
তো ঠিক আছে চলো একটু কাছে যাই, গিয়ে তারপরে দেখছি। শেষ একটু দাঁড়িয়ে বাঘও আছে, ঢাল মতো আছে হয়তো। So guys, এই সরু মতো রাস্তা আছে আর দুদিকে জল, তো ভাই একটা আলাদাই ফিল আসছে। হয়তো হাওয়াটা এত সুন্দর লাগছে না যে কি বলবো, সেরা। তো আর দেখার মতো কিছু নেই, এদিকে মোটামুটি সব শেষ। তাহলে চলো এবারে ক্যাম্পে যাই, ঠিক আছে? তো চলো। সো গাইস আমরা ক্যাম্পে ফিরতে এসে দেখি মিনিচারও জ্বালিয়ে দিয়েছে আর বক্সও জ্বালিয়ে দিয়েছে। সো গাইস রাত্রে এখন এরকম মিনিচার দিয়ে সব চারদিকে এখন এ করে দিয়ে জ্বালিয়ে দিয়েছে চারদিকে, তো খুব সুন্দর লাগছে। তো চলো তাহলে আমরা নিচে গিয়ে দেখি, ঠিক আছে? চলো। আসলে ফাঁকা ভাই, আমাদের এখন চা বিস্কুট দিয়ে গেছে, তো ওইটাই আমরা খাচ্ছি আর গান শুনছি। সো গাইস তো অনেকক্ষণ পরেই এবার আমাদের টিফিন দিয়ে গেছে। তো টিফিনে কি আছে দেখো, টিফিনে আছে এই দুটো কটা মুড়ি, সেটা আছে দুটো কটা মুড়ি আর এই পকোড়া। তো খুবই কম, পেট তো ভরবেই না, মনে ভরবে না, ঠিক আছে? তো চলো। তো ঠিক আছে আমরা খাই, খেয়ে দিয়ে আমরা বন ফাড়ে যাবো, ঠিক আছে? চলো। আমাদের বারবিকিউ এখন রেডি আছে, আমরা এখন এটা খাবো, ঠিক আছে? বারবিকিউ রেডি, বারবিকিউ তো কি বলে না, বারবিকিউ ভালো বললি, বারবিকিউ বলি। তো ঠিক আছে খেয়ে দিয়ে দেখি কেমন হয়েছে, ঠিক আছে? তারপরে বলছি। সো গাইস বারবিকিউ আরে খেয়ে একটুখানি গল্প করে তারপরে আমরা ডিনার করতে চলে এসেছি। তো ডিনারে হচ্ছে ভাতও ছিল, রুটিও ছিল। এবার তোমরা যদি ভাত নাও তাহলে এক্সট্রা করে ডাল আর আলু ভাজাটা পাবে, আর যদি রুটি নাও তাহলে এই দুটো পাবে না, শুধু চিকেন পাবে। সো হ্যালো গাইস, গুড মর্নিং। তো সকালে আমরা উঠে পড়েছি, আর একটা জিনিস দেখা দাও, টেন্টের বাইরে হচ্ছে ভিউ এরকম দেখো। সো গাইস সকালবেলা আমরা চা বিস্কুট নিয়ে চলে এসেছি, আর এই ব্যাপারটা কিন্তু আমরা আলাদা কিনেছি। তো এরকমভাবে সাজানোর কারণ হচ্ছে একটুখানি ছবি তুলবো, বাস এইটুখানি। টিফিনে কী দেয় দেখি, তারপরে সেইটাও তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? চলো। তো টিফিন হচ্ছে 3টে লুচি, 1 বাটি তরকারি আর একটা মিষ্টি দিয়ে গেছে। কেমন হয়েছে বল, ভালো লাগছে টেস্ট? শুনলে খেয়ে যাচ্ছে সবসময় খাই, ঠিক আছে? তাহলে চলো দেখি ট্রাই করি কেমন টেস্ট। তো লুচির সাইজগুলো ঠিক এই বড় বড় ছিল, ঠিক আছে? কালকে থেকে এই হচ্ছে জায়গাটা, ঠিক আছে? তো রাত্রে যখনই আসছি তখনই দেখলে ভর্তি, ঠিক আছে? তো এই কালকে থেকে এখন এলাম আর একটু ফাঁকা মোটামুটি হয়েছে, ঠিক আছে? চলো আর কিছুক্ষণ আছি, তারপরে আবার বেরিয়ে যাবো। হ্যালো হ্যালো। তো গাইস আজকের মতো এই ক্যাম্পটাকে এখানেই বিদায় জানাচ্ছি। যখন এসেছিলাম তখন তো পুরো একদম এ ছিল, মানে বালি ফালি ছিল, জল সেই দূরে জল ছিল, ঠিক আছে? আর এখন হচ্ছে দেখো এখন হচ্ছে অনেকটাই জল এসছে, কিন্তু এখন আর নামতে পারবো না, কারণ আমরা বেরিয়ে যাচ্ছি রেডি হয়ে। ঠিক আছে তাহলে চলো যাওয়া যাক। এবার হিসাব টিসাব কী হয়েছে পেমেন্ট করতে হবে, পেমেন্ট করে তারপরে ঘর। তো গাইস ফাইনালি আমরা এবারে রওনা দিয়ে দিয়েছি, এবারে আমরা যাচ্ছি ঘর, ঠিক আছে? তো মজা মোটামুটি হয়েছে, ঠিক আছে? চলো এবার স্টেশনে গিয়ে একবার দেখা হবে, ঠিক আছে? তো গাইস আমরা আবার চলে এসেছি নামখানা স্টেশনে। তো আমরা এখন একটু হালকা করে আঁকায় রস খাবো, ঠিক আছে? তো চলো।
এটা দেয়নি তো মানিকে ভালো লাগে আমার ভালো লাগে তুই মা বেকার মাল তুই বেরো কেন 2 টাকা করে ভালোই ভালোই খেতে হ্যাঁ ঠিক আছে হেভি মিষ্টি জল চল রস সো গাইস আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি। তো তোমার যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর কিছু কমেন্টে লিখে দিও। আর যদি আরও ভিডিও দেখতে চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। ঠিক আছে, তো আজকের জন্যে টাটা।